কি কও গো? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাওছে। আজকে যদি তোমার আর মার মধ্যে ঝগড়া লাগে, তাহলে আমি কার পক্ষ নেওয়া উচিত? তোমার মাই এমন একটা মানুষ, সারাদিন পায়ের উপরে পাও তুলে বয়া বয়া খায়, আর সারাদিন খালি আমারে কথা শুনায়, বুঝছো? ও আচ্ছা, তাহলে আমার কার পক্ষ নেওয়া উচিত? আমি কমু, আমার নগে যদি তোমার মায়ের ঝগড়া লাগে, অবশ্যই পুলা হিসাবে তোমার মায়ের পক্ষ নেন নাকবো, বুঝছো? হ্যাঁ, মায়ের পক্ষ নেন নাকবো? হ, এই কথা কি তুমি কইতাছ? ও, আমি কইতাছি পুলার বউ হিসাবে। কে গো, কারণটা কি? কারণ তুমি যদি তোমার মায়ের পক্ষ না নিয়ে আমার পক্ষ নেও, তোমার মাই কি করবো জানো? তোমার মাই সবের কাছে ফোন কইরা কাইন্দে কাইন্দে কইবো যে আমার পুলাডা পর হইয়া গেছে, বউয়ের পক্ষ নেই, আমার পক্ষ নেই না। হেসুম কিন্তু সবে তোমারে খারাপ ভাববো, সবে কইবো দেহ পুলাডা বউয়ের পক্ষ নিছে, যেই মা জন্ম দিছে এই মায়ের পক্ষ নেই নাই। তারপরে দেশের মানুষের কাছে তোমার মাথাটা নিচা হইয়া যাইবো। আমি চাই তুমি সম্মান নিয়ে মাথা উঁচা করে বাঁচো, আর হেজুনতে আমি চাই তুমি মায়ের পক্ষ নেও, বুঝছো? আর খালি তাই না, তুমি যদি আমারে মারো, বাড়ির থেকে বাই করে দাও, 2 দিন পরে কিন্তু সব ভুলে আমি এই বাড়িতে আহুম, তোমার নগে মিল হইয়া যামু। কিন্তু আম্মা যদি একবার কোনো কারণে এই বাড়ির থেকে বাইরে হইয়া যায়, এই বদনাম কোনোদিন মুছবো না, সবে কিন্তু তোমারই ভুল বুঝবো। তাই আমি চাই তুমি সবের কাছে মাথা উঁচা করে বাঁচো। ওইসে, এখন বুঝছি, আমি তোমারে স্যালুট করলাম, তুমি এখন যাও। সত্যি বন্ধুরা, প্রতিটা বউ যদি এভাবে চিন্তা করতো, তাহলে প্রত্যেকটা স্বামী সুসম্মান আর ভালোবাসা নিয়ে সুন্দর জীবন পার করতে পারত। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।